রাসেল হোসেন, আপনার প্রশ্ন, আপনি লিখেছেন সন্তান নেই, নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন। নেককার বা ভালো সন্তান যেন হয় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন দোয়া করেছেন। কোরআনে কারিমে আল্লাহ সেগুলো উল্লেখ করেছেন, আমরা সেগুলোকে অনুকরণ করতে পারি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো এবং ভালো সন্তানের জন্য, নেক সন্তানের জন্য দোয়া করেছেন। সেরকম দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আরেকটি দোয়া হলো রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস এবং উত্তরাধিকারী। সেই সাথে আরেকটি দোয়া আছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। তো এই দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আপনার সন্তানের জন্য। এরপরে প্রশ্ন হলো গানের সুরে আজান দেওয়া কি জায়েজ? গানের সুরে যদি আজান দেওয়া হয় সেটি অবশ্যই গর্হিত কাজ। আজানের নিজস্ব সুর আছে, স্বকীয়তা আছে, কোরআনের নিজস্ব সুর আছে, নিজস্ব সুরের স্বকীয়তা আছে। বিধায় গানের সুরের সাথে আজানের সুরকে মেলানো, কোরআনকে মেলানো সঠিক কোনো কাজ নয়। এরপর প্রশ্ন হলো এবছর থেকে সরকারি খরচে হজে পাঠানো হচ্ছে না জানতে পেরেছি, আপনি এটার সমর্থন করেন, সমর্থনের কারণ কি? হ্যাঁ, সরকারি খরচে হজে না পাঠানোর সমর্থন আমি করি এবং এটা নিয়ে আমি অনলাইনে বেশ সোচ্চার ছিলাম এবং আওয়াজ তুলেছি। আমি চেয়েছি সরকারি টাকায় যেন হজে কাউকে না পাঠানো হয়। কারণ হলো সরকারি টাকা মানে জনগণের টাকা, তো জনগণের কাছ থেকে টাকা তোলা হয়েছে দেশের উন্নতির জন্য, ভালো কাজের জন্য। সেখানে আপনি জনগণের টাকায় একজন রাজনৈতিক নেতা হয়ে আপনি হজ করতে যাচ্ছেন, ব্যাপারটা খুবই হাস্যকর এবং এটা বিলাসিতার শামিল। এবাদত হবে, আর্থিক এবাদত হবে, আপনি নিজের টাকায় করবেন বা কেউ আপনাকে স্বেচ্ছায় খুশি হয়ে দিয়ে বেশি টাকা দিয়ে করবেন, সেটা হতে পারে। তো জনগণ তো আপনাকে হজ করার জন্য টাকা দেয়নি। যারা টাকা দিয়েছেন তারা অনেকে হয়তো কষ্ট করে জীবন দিনাতিপাত করেন, কিন্তু তারা টাকা দিতে হয়েছে, তাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নেওয়া হয়েছে। এখন আপনি হজে যাবেন, আপনি এটা বলার পর জনগণ আপনাকে টাকা দিয়ে হজে পাঠাবে কিনা? যদি না পাঠায় তাহলে তার মানে হলো জনগণের ম্যান্ডেট নেই, জনগণ চায় না তার টাকা দিয়ে আপনি হজ করেন, তাহলে এটা একরকম জোরপূর্বক কারো টাকা দিয়ে হজ করার মতো হলো, গর্হিত কাজ। এভাবে হজ হতে পারে না। আমাদের দেশে এ ধরনের এই সরকারি টাকায় হজের যে প্রথা, রাজনৈতিক সরকারগুলো যখনই ক্ষমতায় থাকে এই প্রথা যে প্রচলিত থাকে, তার অন্যতম কারণ হলো রাষ্ট্রের সম্পদ থেকে রাজনৈতিক সুবিধা দেওয়া নিজের দল অনুসারীদেরকে সাধারণত পিএম অফিস থেকে তালিকা ধরিয়ে দিয়ে সরকারি খরচে হজে পাঠানো হয়ে থাকে রাজনৈতিক নেতাদেরকে, তাদের আত্মীয় স্বজনকে, তাদের পরিচিত লোকদেরকে। তো এই কারণে আমাদের যে আপনার হজের যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনা সাধারণ হাজিদের সার্ভিস দিতে রীতিমতো গলদঘর্ম হয়, হাজিদের সার্ভিসের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। কারণ এই ভিআইপিদেরকে নিয়ে সরকারি টাকায় একে তো হজ যাচ্ছে, নিজের টাকায় যাচ্ছেই না, আবার যে লোকগুলো সর্বস্তরের হাজিদের সেবা দেওয়ার কথা সেই লোকগুলো এদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। এটা হজের পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমাকে জানিয়েছেন। বিধায় কোন অবস্থাতেই এটি জায়েজ কাজ নয়, সমুচিত কাজ নয়। বর্তমানে সরকার সেটিকে বন্ধ করে একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে আমি বিশ্বাস করি এবং পরবর্তী সরকারগুলো সেগুলো যেন লক্ষ্য রাখেন, সেটি আমাদের প্রত্যাশা হবে।